বন্ধুরা, অবশেষে আমরা চলে এলাম ক্যাকটাস সিরিজের শেষ প্রান্তে। এই জার্নিটা আমাদের সবার জন্যই ছিল বেশ থ্রিলিং। আজকের এই লাস্ট এপিসোডের সব রহস্যের জট খুলে যাবে। যারা আগের পর্বটি মিস করেছেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেটি দেখে নিতে পারেন। চলুন শুরু করি মূল মুভি এক্সপ্লেনেশন। রোমেলা হুট করে মানসিফকে ইনজেকশন দিয়ে অচেতন করে ফেলে। এরপর তাকে সেখানে ফেলে রেখে সে বর্ডারের দিকে রওনা দেয়। ঠিক এই মুহূর্তে আমরা রোমেলার ব্যাকস্টোরি দেখতে পাই। রোমেলার বাবা ছিলেন একজন সৎ পুলিশ অফিসার, যার পথ অনুসরণ করেই সে পুলিশ ফোর্সে যোগ দেয়। কিন্তু এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় আসামের এক বিদ্রোহী গোষ্ঠী তার বাবাকে মেরে ফেলে। এরপর থেকেই রোমেলার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় দেশের মাটি থেকে সব সন্ত্রাসবাদী গোষ্ঠীকে নির্মূল করা। এই মিশন সফল করতেই সে ড্রাগ ডিলার চোচোর কার্টেলে আন্ডারকভার এজেন্ট হিসেবে যোগ দেয় এবং মিয়ানমার থেকে মাদক পাচারের সব গোপন তথ্য ভারতীয় গোয়েন্দা সংস্থাকে পাঠাতে থাকে। তবে চোচোর দলে থেকেও তার আসল উদ্দেশ্য পূরণ হচ্ছিল না। এর মধ্যেই সে জানতে পারে সেই বিদ্রোহী গোষ্ঠীর পুরনো লিডার মারা গেছে এবং তার মেয়ে অনু এখন নতুন লিডার। মানসিফের মতো রোমেলাও ইন্টারনেটে অনুরার ভিডিও দেখে লক্ষ্য করে যে অনুরার সাথে তার চেহারার অদ্ভুত মিল আছে। সুযোগ বুঝে রোমেলা তার বস চোচোকে একটি বিশেষ প্রস্তাব দেয়। সে বলে প্লাস্টিক সার্জারির মাধ্যমে সে নিজের চেহারা হুবহু অনুরার মতো করে ফেলবে। এরপর সে গোপনে আসামে গিয়ে আসল অনুরাকে সরিয়ে তার জায়গা দখল করবে। এতে করে বিদ্রোহীরা রোমেলাকেই তাদের লিডার ভাববে এবং সে ভেতর থেকে পুরো দলটিকে ধ্বংস করে দিতে পারবে। এতে চোচোর মাদক ব্যবসাও বাধাহীনভাবে চলবে। পরিকল্পনা অনুযায়ী রোমেলা ভায়েব হয়ে যায়। চলে তার প্লাস্টিক সার্জারি এবং আসামি ভাষায় কথা বলার ট্রেনিং। মিশনটি এতটাই গোপন ছিল যে তাকে একটি কন্টেইনারে করে মিয়ানমার থেকে বাংলাদেশে পাঠানো হয়, কারণ তার চেহারা যদি কোনোভাবে সিসি ক্যামেরার ফেস রেকগনিশন প্রযুক্তিতে ধরা পড়ত, তবে চীন সরকার জেনে যেত যে অনুরার মতো কেউ ভারতে ঢুকছে। উল্লেখ্য, চীন এই বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন করত, তাই তারা বিষয়টি জানলে রোমেলা ধরা পড়ে যেত। রোমেলাকে নিরাপদে বর্ডার পার করার দায়িত্ব ছিল লাল ভাইয়ের ওপর। কিন্তু গোলমাল বাঁধে দেশের সরকার পতনের পর। লাল ভাই পালিয়ে ভারতে চলে গেলে পুরো মিশনটি ভারতীয় পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে। তারা মানসিফকে নির্দেশ দেয় রোমেলাকে উত্তরবঙ্গের ইসলামপুর বর্ডার দিয়ে ভারতে পৌঁছে দিতে, কারণ চট্টগ্রাম বা ঢাকাতে রোমেলার পরিচয় ফাঁস হবার ঝুঁকি বেড়ে গিয়েছিল। সহজ কথায়, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী দলের নেত্রী অনুরাকে সরিয়ে সেখানে নিজেদের সিক্রেট এজেন্ট রোমেলাকে বসানোই ছিল এই টপ সিক্রেট মিশনের আসল উদ্দেশ্য। রোমেলাকে কন্টেনারে করে বর্ডার পার করার মূল দায়িত্ব ছিল লাল ভাইয়ের ওপর। কিন্তু রোমেলা চলে যাওয়ার পরপরই মানসিফের সেই বাড়িতে হাজির হয় এক রহস্যময় ভাড়াটে খুনি বা স্নাইপার। এই স্নাইপার মানসিফকে একটি চেয়ারে বেঁধে নিজে পাশে বসে থাকার ভান করে, যেন সেও বিপদে পড়েছে। পরে মানসিফের জ্ঞান ফিরলে সে তাকে মারধর শুরু করে। আসল টুইস্ট হল, এই স্নাইপার ছিল ড্রাগ মাফিয়া চোচোর পাঠানো লোক। চোচো যখন বুঝতে পারে বাংলাদেশে সরকার পতন হয়েছে এবং লাল ভাই আর রোমেলাকে নিরাপদে পার করতে পারবে না, তখন সে ভয় পেয়ে যায়। সে জানত মিশন ফাঁস হলে চাইনিজ গোয়েন্দারা তাকে ছাড়বে না। তাই নিজের পিঠ বাঁচাতে সে রোমেলাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য এই স্নাইপারকে পাঠায়। মানসিফ প্রথমে তাকে সাহায্য করতে না চাইলেও রোমেলার বিশ্বাসঘাতকতায় সে মনে মনে খুব ক্ষিপ্ত ছিল। সে স্নাইপারকে বলে তাকে একটি ল্যাপটপ আর মোবাইল দিলে সে রোমেলার অবস্থান ট্র্যাক করে দিতে পারবে। মানসিফ সরাসরি রোমেলাকে না পারলেও তার সাথে থাকা পুলিশ অফিসার জগদীপের ফোন ট্রেস করে ফেলে। সে দেখে তারা বর্ডার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আছে। দ্রুত একটি বাইক নিয়ে মানসিফ স্নাইপারকে সেই লোকেশনে পৌঁছে দেয়। পাহাড়ের ওপর থেকে স্নাইপার এমন একটি পজিশন নেয় যেখান থেকে সহজেই রোমেলাকে গুলি করা সম্ভব। মানসিফ স্নাইপারকে কথা দিয়েছিল সে সাহায্য করবে, কিন্তু সে মনে মনে চাইছিল না রোমেলার কোনো ক্ষতি হোক। অন্যদিকে স্নাইপারও বুঝে গিয়েছিল যে মানসিফ রোমেলার প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছে যে সে শেষ মুহূর্তে বাধা দিতে পারে। নিচের রাস্তা দিয়ে যখন রোমেলা আর জগদীপ হেঁটে যাচ্ছিল, মানসিফ বারবার স্নাইপারকে বিরক্ত করতে থাকে যাতে সে লক্ষ্য ভেদ করতে না পারে। এক পর্যায়ে স্নাইপার মরিয়া হয়ে মানসিফকে গান পয়েন্টে জিম্মি করে নিচে নেমে আসে। রোমেলা মানসিফকে দেখে মায়ার টানে গুলি চালাতে পারে না, কিন্তু জগদীপের সেই মায়া ছিল না।
সে সরাসরি মানসিফের হাতে গুলি করে বসে। সাথে সাথে স্নাইপারও পাল্টা গুলি চালায় জগদীপকে লক্ষ্য করে এবং জগদীপ মাটিতে লুটিয়ে পড়ে। এরপর শুরু হয় রোমেলা আর স্নাইপারের মধ্যে ভয়াবহ গোলাগুলি। এক পর্যায়ে রোমেলার পিস্তলের গুলি শেষ হয়ে গেলে স্নাইপার তাকে মারতে উদ্যত হয়। আহত অবস্থায় মানসিফ স্নাইপারকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে। সেই সুযোগে রোমেলা তাকে আক্রমণ করে, কিন্তু শারীরিক শক্তিতে স্নাইপারের সাথে পেরে উঠছিল না সে। ঠিক শেষ মুহূর্তে মানসিফ একটি লাঠি দিয়ে স্নাইপারের মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়। মাঠে এখন শুধু রোমেলা আর মানসিফ। মানসিফ বুঝতে পারে রোমেলা তাকে আসলে মারতে চায়নি, কারণ জগদীপ তাকে যে বিষাক্ত ইনজেকশনটা দিতে বলেছিল রোমেলা সেটা দেয়নি। সেই ইনজেকশন দিলে মানসিফ হয়তো এতক্ষণে বেঁচে থাকত না। সেই চরম উত্তেজনার মুহূর্তে দুজন দুজনের দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে থাকে। রোমেলা জানায় তার এই মিশনের একমাত্র দুর্বলতা বা লুপ হোল হল মানসিফ, তাই তাকে শেষ করতেই হবে। কিন্তু মানসিফ পিস্তল নামিয়ে শান্ত গলায় বলে, আমি তোমাকে ভালোবাসি। সে রোমেলাকে অনুরোধ করে আন্ডারকভার লাইফ ছেড়ে দিয়ে নতুন করে জীবন শুরু করার জন্য। মানসিফের এই আবেগ রোমেলার মনে হয়তো এক অদ্ভুত দোলা দিচ্ছিল, কিন্তু ঠিক তখনই জ্ঞান ফিরে পেয়ে পেছন থেকে উঠে দাঁড়ায় সেই স্নাইপার। রোমেলা দ্রুত স্নাইপারকে লক্ষ্য করে গুলি ছোড়ে, কিন্তু মানসিফ মুহূর্তের উত্তেজনায় ভুল বুঝে ভাবে রোমেলা হয়তো তাকেই মারতে চাইছে। একসাথে থাকার দিনগুলোতে রোমেলাই মানসিফকে আত্মরক্ষার জন্য পিস্তল চালানো শিখিয়েছিল। আজ সেই শিক্ষারই এক ভয়ঙ্কর পরিণতি দেখা দিল। রিফ্লেক্স অ্যাকশনে ভয় পেয়ে মানসিফও নিজের পিস্তল চালিয়ে দেয়, আর সেই গুলিটি সরাসরি গিয়ে লাগে রোমেলার বুকে। মানসিফের কোলেই রোমেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পাগলের মতো কাঁদতে থাকে মানসিফ। সে বুঝতে পারে রোমেলা তাকে নয়, বরং স্নাইপারকে মারতে চেয়েছিল, কিন্তু নিজের এক মুহূর্তের ভুলে সে হারিয়ে ফেলে তার প্রথম ভালোবাসাকে। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর ডিআইজি বরুণ সাহাব একদল সেনা সদস্য নিয়ে সেখানে উপস্থিত হন এবং পুরো এলাকা ঘিরে ফেলেন। আর এভাবেই শেষ হয় ক্যাকটাস ওয়েব সিরিজের এই সিজনটি। প্রিয় দর্শক, এই ছিল ক্যাকটাস সিরিজের মূল কাহিনী, যেখানে মানসিফ নামের এক সাধারণ হ্যাকার জড়িয়ে পড়ে এক আন্তর্জাতিক রাজনৈতিক ষড়যন্ত্রের জালে, যেখানে প্রতিটি মুহূর্তে তাকে টিকে থাকার লড়াই করতে হয়। আমাদের আজকের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায়, ধন্যবাদ।